কি ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা ছোট ব্লগ নিয়ে। অবশ্য খুব ছোট যে ব্লগ হবে এটা তা নয়, কারণ তিরুপতি তিরুমালা দর্শনে যাচ্ছি আমরা। তো তিরুপতি তিরুমালা যাওয়ার আগে সবার প্রথমে আন্না এবং আমরা মন্দিরে পুজো দিয়ে দিলাম। আমরা যাত্রা শুরু করে দিলাম তিরুপতির উদ্দেশ্যে। তিরুপতি যাওয়ার আগে আমি আন্না সবাই মিলে তিরুপতি যাওয়ার আগে গাড়িতে আর কি तो फ्रेंड्स हम এখানে নেব একটা ব্রেক। हाय सर, नमस्ते। नमस्ते मैम। नमस्ते बोलो। हाय हाय बोलो। তো এখানে কিছু খাওয়া দাওয়া হয়তো করা হবে। আন্না বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে আমাদের সবার জন্যই। ये सर कौन सा टेम्पल है ये? बालाजी संतान वेणुगोपाल स्वामी। अच्छा अच्छा, पुराना है बहुत लग रहा है। पुराना है, मतलब संतान वेणुगोपाल बोले तो जनरेशन देने वाला है। अच्छा अच्छा, मतलब शादी हो गया है तो बाल बच्चा नहीं है तो हाँ संतान बोले तो हाँ, संतान मतलब बच्चा, बच्चे लोगों का होता है। जनरेशन, नेक्स्ट जनरेशन। और नाम क्या है? संतान संतान वेणुगोपाल स्वामी। ओहो, वेणु बोले तो फ्लूट है। अच्छा, वेणुगोपाल, गोपाल बोले तो कृष्णा, कृष्ण है। वेणुगोपाल बोले तो ये चीज़ है। संतान वेणुगोपाल बोले तो अच्छा अच्छा, इनके साथ ये परिवार होता है। हाँ। श्री संतान वेणुगोपाल स्वामी टेम्पल आंध्र प्रदेश এর চিত্তুর জেলায় হেট্টু গ্রামের পুরবালা কোটা মন্ডলের একটি প্রাচীন হিন্দু মন্দির। श्री संताना वेणुगोपाल टेम्पल आंध्र प्रदेश का चित्तूर डिस्ट्रिक्ट के थिट्टू विलेज का एक प्राचीन हिंदू टेम्पल है। इस पे देवता जो है वाला गोपाल, कुच्चू गोपाल व श्री संताना वेणुगोपाल विराजमान है। हर साल अप्रैल महीना में देवता श्री संताना वेणुगोपाल स्वामी के एक एनुअल श्रीवरी अर्थात रथ उत्सव होता है। रथ उत्सव 12 दिन कंटिन्यू चलता है और 1 लाख से भी ज्यादा आदमी इसमें पार्टिसिपेट करते हैं। इस पे आने के लिए जो रास्ता है वो है, चेन्नई से अगर आएंगे तो काफी दूर पड़ेगा। चेन्नई से आने के लिए आपको बाइक कार आ सकते हैं, अदरवाइज आप चित्तूर रेलवे स्टेशन तक आने के बाद आ सकते हैं। श्री संताना वेणुगोपाल स्वामी टेम्पल 1800 साल का पुराना चोल एंड गंगादेव राजत्व काल में निर्मित हुआ है। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আন্না বাড়ি থেকে 4টি ইডলি আমার জন্য অনেক বেশি হয়ে যাবে। স্যার মনে ইডলি স্যার, হ্যাঁ ইউ আনজি ইডলি, আই মনে ইডলি। এখানে মন্দিরে থালা ধোয়ার ব্যবস্থা আছে, ট্যাপ আছে, কেউ সাবানও রেখে দিয়েছে। তো যথারীতি আমি ব্রেকফাস্ট করে প্লেট সুন্দর করে ধুয়ে নিলাম। বেঙ্গলি আনা মনাক্কাম আনাক্কাম। যাত্রার প্রথম পর্বে আমরা পৌঁছে গিয়েছি এখন পদ্মাবতী দেবী টেম্পল। পদ্মাবতী দেবী অর্থাৎ একটা লক্ষ্মী মন্দির। এখানে ব্যবস্থাটা এরকম যে তিরুপতি টেম্পলে যাওয়ার আগে পদ্মাবতী দেবী টেম্পল অর্থাৎ লক্ষ্মী দেবীর মন্দির ভিজিট আগে করতে হবে। তার কারণ আপনার যা মনের ইচ্ছা, যা কিছু বাসনা, সেটা আগে মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে, তারপরে আপনি গিয়ে দর্শন করবেন তিরুপতি। তো মা লক্ষ্মীকে দর্শন করে আপনি আপনার মনে যা কিছু বাসনা জানালে মা লক্ষ্মী আপনার সেই বাসনা ফরওয়ার্ড করে দেবেন লর্ড ভেঙ্কটেশ্বরের কাছে। তো এটাই এখানকার মানুষের বিশ্বাস। তো চলুন দেখা যাক। ফ্রেন্ডস, আমাদের হচ্ছে আমরা হচ্ছে যেটা কি বলে লক্ষ্মী ঠাকুরের মন্দির যেটা আর কি, সেটা দর্শন করে বেরোলাম। আমাদের 11:30টায় ঢুকেছে আর এখন 12:30 বাজে। তো ক্যামেরা যেখানে রেখেছিলাম সেখান থেকে ক্যামেরা নিলাম, নিয়ে এবার আমরা রওনা দিলাম। বন্ধুরা, তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তিরুপতি, তাহলে তোমাদেরকে উপরে
লিখিত যে ট্রেনের লিস্ট দিয়েছে সেই ট্রেনের লিস্ট ধরে আসতে হবে এবং রানীগুন্ডাতে নামতে হবে এবং সেখান থেকে বাস, অটো বা টোটোর মাধ্যমে তিরুপতিতে এসে পৌঁছাতে হবে। কিছু ট্রেনের স্টপেজ তিরুপতি আছে। ফ্লাইটে আসতে চাও তিরুপতি, তাহলে কলকাতা টু তিরুপতি আসতে পারো, অথবা নিয়ার বাই এয়ারপোর্ট চেন্নাই এয়ারপোর্ট অথবা পন্ডিচেরি এয়ারপোর্টে এসে সেখান থেকে আবার বাসে বা ট্রেনে বা গাড়ি করেও আসতে পারো। বেশ নাক মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, আদ্রিক এক্সপ্রেস। যেতে যেতে আমরা দেখতে পেলাম সেভেন হিল এবং ফেস অফ লর্ড বালাজি। ওই আধা ঘাটে গেলে তো ওদের নিয়ে ঢোকা যাবে না মনে হয়। আমরা জাস্ট চেকপোস্টে ক্রস করে ঢুকলাম। এখানে ইন্ডিভিজুয়াল চেকিং এবং গাড়ির চেকিং সবই হয়। এই হচ্ছে চেকপোস্টের সিচুয়েশন। তবে এখানে আবহাওয়া বেশ মনোরম, আর আজকে তো বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে। আশেপাশের যে আমাদের যাত্রাপথের যে সৌন্দর্য, ন্যাচারাল বিউটি, সেটা কম না, সত্যি অসাধারণ। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের রাস্তাতে গাড়ি করে যেতে বেশ ভালোই মজা লাগছিল। তো আমরা মোটামুটি সবাই এই জার্নিটাকে বেশ ভালোভাবে উপভোগ করছিলাম। তিরুপতি দর্শনের যে টিকিট সেটা অবশ্যই অনলাইনে বুক করতে হবে এবং 300 করে নেবে পার পার্সন। এবং এই টিকিট বুকিংয়ের সময় কিন্তু আধার কার্ড মাস্ট এবং টিকিট বুকিংয়ের কিন্তু হার্ড কপি চাই। দ্যাট মিনস প্রিন্ট আউট কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। অনলাইন টিকিট বুকিং করার সাথে সাথে এখানে ঘর পাওয়া যায়। বিভিন্ন ধরনের ছোট ছোট কটেজ আছে, সেই কটেজগুলো ভাড়া খুব বেশি না, 100 টাকা থেকে 300 টাকা এরকম হয় এবং কটেজগুলোতে 2টো করে রুম, পায়খানা, বাথরুম সমস্ত কিছু অ্যাটাচ। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে সেই কটেজের যে টিকিট সেটা আর কি কনফার্মেশন কপি নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, যেহেতু এখানে একটা কিছু দরকার ছিল। আমরা এখন যেখানে যাচ্ছি এখানে আছে চুল কাটানোর ব্যবস্থা আছে, সবাই চুল কেটেছে মোটামুটি দেখছি। হ্যালো বন্ধুরা, তিরুপতি মন্দিরের যে ইতিহাস সেটা আপনার কাছ থেকে শুনে নেওয়া যাক। मोतीराम जी स्वामी का स्वप्न में वेंकटेश्वर स्वामी स्वप्न में आए थे। हाँ। आकर के जैसा ये रूप में हाथी रूप में आए थे। हाथी रूप में आके इनसे खेल रहे थे। स्वप्न में खेल रहे थे। हाथी और स्वामी जी दोनों खेल रहे, गेम खेल रहे। अच्छा। वो देख के वो देख के नेक्स्ट डे मॉर्निंग हाँ। राजा इस एरिया का राजा है कृष्णदेवराय। कृष्णदेवराय को उनका सपना भी यही चीज़ हुआ था। अच्छा। दोनों मिलने से यहाँ पे एक मठ बना के इधर ऊपर घाट का तिरुमला घाट का ऊपर अच्छा मंदिर बनाया। तो इसका हिस्ट्री ऐसा है। मंदिर बोलते हैं ना। अच्छा अच्छा। यही एंट्रेंस है। আচ্ছা এই যে मैं भी थोड़ा बीच बीच কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি মেন মন্দিরের যে প্রধান গেট, সেই গেটের মেন গেটের সামনে। তো এখানে একটা পুরো গ্রাউন্ডের মতো করা আছে, দেখাচ্ছি আমি। তিরুপতি মন্দিরে অসংখ্য খাবারের দোকান আছে মন্দিরের পাশেই। তো সেখানে আমরা বিভিন্ন রকমের নিরামিষ পদ দিয়ে দুপুরের খাওয়াটা সারলাম এবং রান্নাবান্না সত্যিই খুব সুন্দর এবং তেল মশলা ঝাল একদম সঠিক পরিমাণে দেওয়া। তো দুপুরের খাওয়া দাওয়াটা ভালোই হলো।
এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আছে চুল কাটানোর ব্যাপার আছে, মাস্তাক মুন্ডন। इस जगह पे रोज 1 लाख लोगों को फ्री मिल्स देते हैं। हाँ, यहाँ पे 1 लाख आदमी को फ्री मिल्स देते हैं। अन्नप्रसादम এই যে জায়গাটা দেখলাম अन्नप्रसाद কমপ্লেক্স, এখানে হচ্ছে রোজ 1 লাখ লোককে ফ্রিতে খাবার দেওয়া হয় আর কি। তিরুপতি মন্দিরে প্রবেশ করার আগে এই পুকুর বা পুষ্করিণীতে স্নান করে তারপরে যেতে হবে মন্দিরে। তবে সন্ধ্যাবেলার কিন্তু তিরুপতির দৃশ্য অতি মনোরম। এখন মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গোবিন্দা এখানকার মানুষ খুবই থাকে। এখন দাঁড়িয়ে পড়েছি কফির দোকানে, চা কফি আমাদের খাওয়া হচ্ছে অলরেডি। মির্চি మిర్చి పకోడా మిర్చి భాజీ ఇవైతే 3, ఇవి 2, ఇవి 12, ఇవి 3 देंगे গেরুয়া বস্ত্র পরা যে সমস্ত কফি না গেরুয়া বস্ত্র পরা যে সমস্ত মনীষী, গেরুয়া বস্ত্র পরা যে সমস্ত মানবীদের আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে এখানকার ভলেন্টিয়ার। আপনি যদি তিরুপতি মন্দিরে ভলেন্টিয়ারের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার প্রোফাইল যদি সিলেকশন হয় তাহলে আপনি এখানে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক রূপে কাজ করতে পারবেন এবং আপনার থাকা খাওয়া এখানে মন্দির থেকেই ব্যবস্থা করা হবে। আমরা এখন কফি খেয়ে সাইড সিনগুলো করার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু সেগুলো সম্ভব না, কারণ মন্দির দর্শনে আমাদের অনেক সময় লেগে যাবে এবং আশেপাশে যে সমস্ত ছোট ছোট মন্দিরগুলো বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই একটা টুপি কিনে নিলাম। আর এই কারণ এবার ঘুমে যাব, অনেকটা রাত হয়ে গেছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। কাল সকালে ফিরে যাব, ফিরে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি থাকবো, তো ফিরে যাওয়ার সময় ব্লগের আর কোনো সময় পাওয়া যাবে না। ফিরে গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার ফের কাজে জয়েন করতে হবে। তোমরা এই ভিডিওটা দেখো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি বা আপলোড করছি, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট খুব কম করছো। কাইন্ডলি কমেন্ট করো, একটু শেয়ার করো, কারণ চ্যানেলটা আমি কন্টিনিউ করছি এবং আমি মনে হয় এখনও 2 বছর তামিলনাড়ু বা এই সমস্ত স্টেটে থাকবো, 2 বছর 4 বছর। তো এখানকার বিভিন্ন জিনিস আমি তুলে ধরতে চাইবো, কারণ শুধু এখানকার জিনিস নয়, আমার লাইফের বিভিন্ন জিনিসপত্র আমি তুলে ধরতে চাইবো স্টোরির মতো করে। তো কাইন্ডলি তোমরা চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সুতরাং টাটা, গুড নাইট।